يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد চট্টগ্রামের আনোয়ারায় ধর্মীয় আবহ, আবেগ আর আনন্দঘন পরিবেশে আজ অনুষ্ঠিত হলো দাখিল পরীক্ষার্থী 2026 ব্যাচের বিদায় দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এরই সাথে আয়োজন করা হয় বর্ণাঢ্য বার্ষিক কিরাত, হামদ, নাদ, গজল ও জাতীয় সঙ্গীত এবং বিতর্ক প্রতিযোগিতা। রায়পুর গাউসিয়া হাশিমিয়া আলী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। দিন জুড়ে শিক্ষার্থীদের কণ্ঠে পবিত্র কিরাতের সুর, হাবনাতের মাধুর্য এবং গজলের আবেগে মুখর হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ। অন্যদিকে জমে ওঠে বিতর্ক প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা যুক্তি ও বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কয়েকটি যুক্তি নির্ধারণ করেছে। মাননীয় স্পিকার, যুক্তি নাম্বার 1, নৈতিকতা। সিসিটিভি বা পুলিশ দিয়ে অপরাধ ঠেকানো যায় না যদি মানুষের ভিতর জবাবদিহিতার শিক্ষা না থাকে। মাননীয় স্পিকার, যুক্তি নাম্বার 2, জাকাত ও ত্যাগের শিক্ষা থাকলে দরিদ্রদের এই বৈষম্য থাকতো না। মাননীয় স্পিকার, যুক্তি নাম্বার 3, পারিবারিক বন্ধন, বাবা মা ও আত্মীয় সুখের শিক্ষা থাকলে আর বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তো না। মাননীয় স্পিকার, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উরুশে হাশেমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাফেজ মাওলানা ইউনুস রিজভী। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা সুলাইমান আল কাদরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক অছ মাদ্রাসার সভাপতি লায়ন মোহাম্মদ ফয়সাল মিয়া এবং সম্মানিত ব্যক্তিত্ব ডাক্তার শাহানা বেগম। দাখিল পরীক্ষার্থী যারা 2026, আপনাদেরকে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, আপনাদেরকে মনে আছে? আমি কিন্তু সবার ব্যাপারে খবর নিয়েছি, পড়ালেখা কেউ বাড়িতে করতেছেন না, এটা সত্য কিনা? আর এবার যে শিক্ষামন্ত্রী আসছে, গুম কারো হয় কারো? হুজুর বলছে কিন্তু সিসি ক্যামেরা লাগাবে, যে শিক্ষক সহযোগিতা করবে তুমি যাও এক্সপেল হবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতা করেন বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী, কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের জন্য করা হয় বিশেষ দোয়া, যাতে তারা ভবিষ্যতে সফলতা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় আরো অনুপ্রাণিত করা হচ্ছে। দিন শেষে আবেগ ঘন দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় পুরো আয়োজন, যা উপস্থিত সবার মনে রেখে গেছে এক অনন্য অনুভূতি। তো আর কতদিন সময় আছে হুজুর? 21 তারিখ, আর বেশি সময় নাই। প্রতিটা টাইম, প্রতিটা সময় কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা কাজে লেগে পারেন। আমি এর আগে আমাদের একটা সেমিনার হয়েছিল, এখানে কিছু কথা বলেছি। একদম যদি কোনো কিছু নাও পারো, যতটুকু পারো বানাই হলে লিখে শতভাগ আনসার করার চেষ্টা করতে বলেছি, মনে আছে কিনা? অন্তত যাতে আমার এখানে শতভাগ ফার্স্টটা আসে, যাতে আমার নামটা থাকে আর কি। না হলে মানুষ কি বলবে জানেন? বলে যে উনি বিল্ডিং টিল্ডিং সুন্দর করে দিয়েছে সবকিছু, কিন্তু শিক্ষার ক্ষেত্রে সব টোটো, কিছু করে নাই। স্যাররা সবাই মিলে এমনি ফেসবুকে পোস্ট টোস্ট করছে, অনেক কিছু হয়েছে, কিন্তু বাস্তবতা কি? শূন্য। বদনামিটা কার হবে? আমার, শিক্ষকের, সবারই। শুধু বিল্ডিং হইলে হবে? পড়ালেখা না হইলে? এক্ষেত্রে এখনো সময় আছে। আর ফাঁস করলে কাকে দিবে? আমাকে, হুজুরকে?
নাকি নিজের জন্য? এটা একটা শুরু মাত্র। এই শুরু যদি আমরা যদি সুন্দর করে শুরু করতে পারি, আমরা বলতে তোমাদেরকে বলতেছি, তাইলে আমি যদি দাখিলে A+ পাই বা A গ্রেড পাই, তাইলে আমার ধারাবাহিকতার কি হলো, সুন্দরভাবে শুরু হলো। আমি একটা গভর্নমেন্ট চাকরি, আমি একটা ভালো কোনো প্রাইভেট চাকরি যেখানেই বলি, তখন কিন্তু জিপিএর একটা বিষয় আছে। উনি পড়ালেখার মানটা কোথায় নির্ধারণ করবে? তখন সবাই কি দেখে? প্রাক্তন পরিষদের সভাপতি, সদস্য সচিব, সদস্যবৃন্দ এবং বিশেষ করে দাখিল পরীক্ষার্থী এবং আমার এই মাদ্রাসার আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা গত বছর এরকম কোনো অনুষ্ঠান আমরা করতে পারি নাই। আমাদের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং আমার সম্মানিত সভাপতির অনুপ্রেরণায় আমরা আজকে এই অনুষ্ঠান করার জন্য প্রয়াস পেয়েছি। বিশেষ করে আমি দাখিল পরীক্ষার্থী 2026 সালের ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তারা আমার কথায় সাড়া দিয়ে খুব আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানকে গ্রহণ করেছে। এই অনুষ্ঠান হওয়ার পেছনে যারা অবদান রেখেছেন, বিশেষ করে এই অনুষ্ঠানের উপকমিটি জনাব জাহাঙ্গীর সাহেব সহ ওনার সদস্যবৃন্দদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রাহমাতুল্লাহকে স্মরণ করে আমার একেবারে সংক্ষেপ বক্তব্য দেওয়ার চেষ্টা করব। জনাব সুধী সমাবেশ, প্রিয় ছাত্রছাত্রী, আমার বক্তব্য সারমর্ম হবে এই, আমাদের মৌলানা সুলাইমান সাহেব একটা কথা বলেছেন, আজকে যারা বিগমিত পরীক্ষার্থী তাদের ব্যাপারে যে কথা হলো খুব হার্ড লাইনের কথা। অতীতের পরীক্ষার মতো এবারের পরীক্ষা হবে না, কারণ যিনি মিনিস্টার দায়িত্ব নিয়েছে উনি হার্ড লাইনের মানুষ। অতএব যা সময় আছে, তোমরা যারা এই বছরের 2026 সালের পরীক্ষার্থী খুব অতি গুরুত্ব দিয়ে হুজুরের এই কথাটা খেয়াল করে পড়ালেখার প্রতি সজাগ হও। যা সময় আছে অত্যন্ত সময়কে মূল্যায়ন করো। আমি জন্মেরটা বলবো না, তবে আমি তোমাকে শিক্ষা দিয়েছি। আমি তোমাদেরকে এমন কোনো শিক্ষা দিই নেই যে শিক্ষার জন্য এই প্রশ্নের জন্য আমি দায়ী হতে পারি। আর পরীক্ষার বেলায় দুই লাইন বলি। পরীক্ষায় তোমরা আগে যেহেতু 8ম শ্রেণীতে জেডিসি ছিল, জেডিসি থাকার কারণে কিছু প্র্যাকটিসিং ছিল, বৃত্তি পরীক্ষা ছিল। আমাদের বিগত সরকারের শিক্ষা কর্মসূচির কারণে এগুলো ছিল না, বাদ হয়ে গেছে। তাহলে ওই যে নৈর্ব্যক্তিক থেকে শুরু করে পরীক্ষার উপর একটা ব্রিফিং দরকার। তোমরা প্রথম দিন আমার যে অভিজ্ঞতা, কোরআন দিয়ে পরীক্ষা শুরু হয়, সবাই একজন থেকে আরেকজন লেখালেখির জন্য অপেক্ষা করতে করতে 30টা মিনিটের মধ্যে 25টা মিনিট চলে যায়। শেষে 5 মিনিটের মধ্যে তাড়াহুড়ো করে 30টা অ্যান্সার করতে গিয়ে অনেক সময় বিপর্যয় নেমে আসে। আমি তোমাদেরকে সতর্ক করলাম। ছড়াচ্ছি এই রায়পুর গাউসিয়া হাশিমি মাদ্রাসা, যার হাত ধরে আজকে প্রতিষ্ঠা হয়েছেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি শাহ হুজুর কেবলা। এবং সাথে সাথে আমি স্মরণ করব সেই মহান ব্যক্তিদেরকে যেনারা কষ্ট করে আজকে আমাদের এই মাদ্রাসা এতটুকু পর্যন্ত এনেছেন। বিশেষ করে আমাদের মরহুম জামাল আহমদ আনোয়ারি এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মৌলানা জাবুল হোসেন আনোয়ারি, এবং আমি আমাদেরকে যারা এই মাদ্রাসায় পড়িয়েছেন মৌলানা ইসহাক, আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং মহান আল্লাহর দরবারে তাদের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য ফরিয়াদ করি। এবং আজকে যারা সুদূর থেকে আমাদেরকে দেখতে এসেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মৌলানা আমাদের সাবের হুজুর এবং আমাদের মৌলানা শামসুল আলম আনোয়ারি এবং বিশেষ করে আমাদের গফুর হুজুর, ওনারা আজকে এখানে এসে আমাদেরকে ধন্য করেছেন এবং ওনাদের চেহারা দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা যারা আজকে এখানে বিদায়ী ভাইদের দেখতে পাচ্ছি এবং বর্তমান শিক্ষার্থী যারা আছেন, তারা হয়তো বিদায়ী শিক্ষার্থী, বিশেষ করে যারা বিদায়ী শিক্ষার্থীরা আছেন, তারা হয়তো আগামীকাল থেকে বুঝবেন এই প্রতিষ্ঠান আমাদের জন্য কি ছিল, যেটা আজকে আমি ব্যক্তিগতভাবে বুঝতেছি গত 13টা বছর ধরে। এখানে প্রতিটি ইট বাড়িখানায় আমাদের অনেক স্মৃতি বিজড়িত ছিল। এখানে পড়ালেখা করে আমরা আমাদের উস্তাদ কিরাম আমাদেরকে খুব কঠোরভাবে আমাদেরকে শাসন করতেন এবং আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে গড়ে তুলেছেন। বিদায় আজকে আমরা একটি অবস্থানে আমরা যেতে পেরেছি। আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমি আমাদের উস্তাদ কিরামের দোয়ার কারণে আমি পার্শ্ববর্তী প্রতিষ্ঠান
বক্তিয়াপাড়া চারপিরা আউলিয়া মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে আমি যেতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের আসাদুল কিরামের পরিশ্রমের ফল। সেজন্য বলা হয় বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি আমার এই পরিচয় দেওয়ার কারণটা হচ্ছে আমি আমার ছোট ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য। তোমরাও এখান থেকে পড়ালেখা করে এক একজন এক এক জায়গায় গিয়ে নিজেদেরকে আলো ছাড়াবে। তোমরা রায়পুর গলসিয়া হাশিমি মাদ্রাসার এক একটা ফুল, এই বাগানের ফুলগুলা এক এক জায়গায় এক এক ধরনের সুবাস ছড়াবে। যেমন একটি বাগানে যে ফুল থাকে, সে ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে, সে মধু থেকে মানুষের উপকৃত হয়। আমিও এটা আশা করি তোমরা এই বাগানের এক একটা ফুল, তোমাদের সেই জ্ঞানটা হচ্ছে তোমাদের মধু, সেই জ্ঞান থেকে মানুষেরা, এই সমাজ, এই জাতি উপকৃত হয়ে তোমরা বিভিন্ন জায়গায় সে আলো ছড়াবে এবং আমাদের এই মাদ্রাসাকে তোমরা, মাদ্রাসা সুনাম সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিবে। اليوم في هذه الحفلة الميمونة الحاضر أي صدر الجلسة أي صدر الحفلة لين محمد فيصل ميا صاحب، وأيضا الحاضر والموجود مديرنا المعظم والماهر الموفر مولانا محمد سليمان القادر حضور دامت بركاته العالية، وأيضا الموجود الأفراد المجالس الكرام والمعلمون المكرمون والعلماء المحترمون وضيوفنا العظام وطلابنا الشفقاء كالدرر المنثورة. أرجو كلكم بالخير والعافية والسلامة الكاملة من مصائب الدنيا والآخرة. إخواننا الكرام، أنا أريد أن ألقي عليكم الخطبة مختصرا باللغة العربية للذوق والشوق والرغبة والنشاط بفضل الله سبحانه وتعالى. يا أيها الأخلاء الأحباء، اليوم دعاء المجلس للممتحنين للصف الداخل. نحن كلنا ندعو عند الله أن يفوز الممتحنون في الامتحان المركزي جيدا كاملا وتحصلون درجة حميدة كاملة إن شاء الله تعالى. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ, আমার প্রিয় সহপাঠীবৃন্দ এবং স্নেহের ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দোয়া মাহফিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগঘন একটি মুহূর্ত। আমরা দাখিল পরীক্ষার্থীরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য ও দোয়া কামনা করছি, যেন তিনি আমাদের এবং আমাদের শিক্ষকদের খেদমতকে কবুল করেন এবং আমাদের সফলতা দান করেন। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনারা আমাদেরকে যে পরিশ্রম ও আন্তরিকতার সাথে শিক্ষা দিয়েছেন তার জন্য আমরা আপনাদের নিকট চিরকৃতজ্ঞ। আপনারা শুধু আমাদেরকে বইয়ের জ্ঞান দেননি, বরং আমাদের মানুষ হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছতে পারি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আপনাদের দোয়া, ত্যাগ ও ভালোবাসা দ্বারা আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি। আমার প্রিয় সহপাঠীরা, সামনে আমাদের পরীক্ষা। এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং আমাদের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আসুন আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করি, আল্লাহর উপর ভরসা করি এবং সততার সাথে পরীক্ষা দেই। পরিশেষে মহান আল্লাহর নিকট দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল পরীক্ষার্থীদের সহযোগিতা দান করুন, আমাদের মেধা স্মৃতি বৃদ্ধি করে দিন, আমাদেরকে ভালো ফলাফল করার তৌফিক দান করুন, আমাদেরকে নেককার ও সফল মানুষ হিসেবে কবুল করুন, আমিন। গন্তে আমরা পড়েছি এসে একই ঘন সিয়া জিন্দেগানির বাব তোলে মারসিয়া
তুফান শান্ত খাব, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় বেরি। তুমি মাস্তুলে, আমি দ্বার টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গোনে, বুঝি মৌসুমি হাওয়ায় মুদের জাহাজের ধ্বনি শুনে, বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে। আহা পেরেশান মুসাফির দল, দরিয়া কিনারে জাগে তাকদিরে নিরাশার ছবি এঁকে। পথহারা এই দরিয়া সুতায় ঘুরে চলেছি কোথায়, কোন সীমাহীন দূরে। তুমি মাস্তুলে, আমি দ্বার টানি ভুলে, একাকী রাতের ম্লান জুলমাত হেরে। রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি শুধু গাফলতে, শুধু খেয়ালের বুলে, দরিয়া অথই প্রান্তি নিয়েছে তুলে। আমাদেরই বুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সবই অস্ত গিয়াছে তাদের সে তারা শশী। মোদের খেলায় দোলায় লুটায়া পড়ে, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সর্বরি। সৌদাগরের দল মাঝে মোরা উঠায়েছি হাজারি, ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনেছি তারে। ও কি বাতাসের হাহাকার, ও কি রুনাজারি খুদিদের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয়বেরি পাঞ্জেরি। Good early afternoon. This is Jamila in front of you. The purpose of this program is clearly to every participant. First of all, I would like to exchange my greeting with our venerable President, Principal, Vice Principal, with a bunch of red roses. I would also like to welcome our honorable said guest with a bundle of tube roses. Finally, I am going to thank all the participants of this ceremony, including our respected teachers and all classes students, as well as our soulmate friends. I humbly request everybody to accept my cordial love and salam. As we all know that today is the farewell ceremony of our seniors. My name is Jamila Sultana Saiba. I would like to give a speech at the farewell ceremony. I feel very fortunate and honored to have the opportunity to deliver a speech in farewell today. I want to congratulate all my seniors for a bright career, and I'm sure that their hard work will bring success soon. I would like to share my sweet moment with seniors. From the first day of madrasa when we took admission, continuously we have been guided by our seniors. It is our seniors who enable us to adjust to a completely different environment. They always look after us and always treated us with respect. দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।